এই যে হাসছে, এটা হলো আমাদের বাড়ির বড় দেখতে সবচেয়ে ছোট সদস্য। দেখতে বড় কিন্তু আলটিমেট সবচেয়ে ছোট। আর এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আজকে প্লেন আলু সেদ্ধ ভাত। আর কি আছে? ঘি। হ্যাঁ, আমার মা একটু হেয়ার কালার করছে এখানে। একটা লম্বা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে প্রচণ্ড খিদে পেয়েছে। এখন একটু ভাত খাবো। দাঁড়াও, ফোন আশিস ফোন করছে, 1 সেকেন্ড। হ্যালো, গুড মর্নিং। ভোরবেলা আমি যখন আজকে এসেছিলাম, দাদা তো তখন ঘুমাচ্ছিল। ও এখন ঘুম থেকে উঠেছে, তাই ওর সাথে একটু গল্প করছি। এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টে সচরাচর ভাত আমি খাই না, কিন্তু কালকে ট্রেনের খাবারটা খাওয়ার পর থেকে না শরীরটা একদম ভালো লাগছে না। তাই মা বললো সকাল সকাল একটুখানি সেদ্ধ ভাত খা। আর সেদ্ধ ভাত তো বড় বড় শরীর খারাপকেও হার মানিয়ে দেয়, বাড়ির তৈরি খাবার যেহেতু। আর এই খাবারের মতো টেস্ট মনে হয় অনেক খাবারেই নেই। বাড়ির তৈরি সেদ্ধ ভাত আমার মনে হয় সবচেয়ে কমফর্ট ফুড। এত ভালো লাগছে খেতে, তার বলার নয়। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে আমাদের বাড়ি থেকে। আজকে দেখতেই পেলে ভোরবেলাতে আমি বাড়ি এসেছি। বাড়িতে আসার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটুখানি ব্রেকফাস্ট করে এখন মা দিচ্ছিল পুজো, সকালের পুজোটা দিচ্ছিল। তো সেইখানে গিয়েই কিছু ভিডিও ক্লিপ আমি নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আমাদের বাড়ির মন্দিরটা। তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিই। আর এই হলো আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা, আমাদের ঠাকুর ঘর। দেখতেই পেলে মা ঠাকুরকে স্নান করিয়ে দিল, এখন পুজোটা দিয়ে নেবে। আজকে যেহেতু মনসা পুজো, আমাদের বাড়িতে মনসা পুজো হয় না, কিন্তু মা না এই সরাই করে একটু দুধ কলা নিয়ে ঠাকুরকে দিয়ে আসে, সেটাই দিতে যাচ্ছে। বাড়িতে আসার পরে কৌটোটা আমি দেখলাম আমার টেবিলের ওপর রয়েছে। এটার মধ্যে কি আছে বলো তো? এটার মধ্যে আছে মৌরি আর জোয়ান ভাজা। এটা খেতে এত টেস্ট, আমি এসে একবার মুখে দিলাম, মানে আসার পর থেকে এটা যে আমি কতবার খেলাম তার কোনো ঠিক নেই। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একবার। এই সমস্ত হচ্ছে আমার মায়ের কালেকশন। এই দেখো, হালকা না মিষ্টি মিষ্টিও আছে ব্যাপারটা, একটুখানি ওই কাবাব চিনি মতো দেওয়া আছে। বেশ ভালো লাগছে খেতে। আমি এসে থেকে যে কতবার খেয়ে নিলাম তার কোনো ঠিক নেই। ঘড়িতে এখন বাজছে প্রায় দুপুর 12টা মতো। আর আজকের আকাশটা একবার দেখো, এখানে প্রায়ই একটু বৃষ্টি হচ্ছে, তাই চারপাশটা পুরো চকচক করছে। আর আকাশটা দেখে কেমন লাগছে বলো তো? ঠিক দুর্গাপুজোর আগে শরতের আকাশ যেমন হয় তেমন না? পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে। কি অসম্ভব সুন্দর লাগছে চারপাশটা দেখতে।
পুজো টুজো দিয়ে মা এখানে চলে এসেছে আজকে লাঞ্চটা বানানোর জন্য। মেনলি লাঞ্চ বানাতে মাকে কবি হেল্প করে। কবি আজকে আসেনি, আর নিচে যে বসে রয়েছে তাকে আমরা দিদি বলে ডাকি। কবি মাকে রান্নায় হেল্প করে, আর দিদি বাড়ির আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে মাকে হেল্প করে। ওপর দিয়ে এসে আমি একটু টহল দিয়ে গেলাম। দিন আমার ভালো লাগছে না। সিজা ঘুমিয়ে পড়লো, পড়তে বসে এত পড়ার চাপ করেছে, ঘুমিয়ে গেছে। আমি একবার দেখে গেলাম মা উপরে কি করছে। মা রান্না করছে, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করলো, এখন হচ্ছে একটু রান্না করছে। সকাল সকাল আজকে আমার স্নানটাও হয়ে গেছে। হ্যাঁ, আমি শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, ঘুমও দিয়ে নিয়েছি, আর ঘুমও পাচ্ছে না। দেখা যাক, বিকেলবেলা আছে কোথাও একটু যাবো, ভালো লাগছে না, একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে। অনেকদিন পর এসেছি, মনে হচ্ছে কোথাও একটু ঘুরতে যাই। দেখি কোথাও একটা যাবো। ময়ূরীকে কল করেছিলাম, বাড়িতেই রয়েছে, চল একবার দেখা করে আসি। আমি তো বাড়িতে এমনিই বসে রয়েছি, তেমন কোনো কাজ নেই। ময়ূরীর যে বড় দিদি মানে মন্দিরাদি একটু অসুস্থ, কিছুদিন আগে ভালো অসুস্থ হয়ে পড়েছিল। চল একবার দেখে আসি। বাড়িতে বসে থাকতে একটু ভালো লাগছে না। গেট খোলাই রয়েছে, চলো। আশিসের গাড়ির কি অবস্থা, 3 মাস ধরে গাড়ি চলে না। 2.5 মাস, 3 মাস নয়। এটার পরে ব্যবস্থা করবো, আগে ঘুরে আসি। দেখো সদ্য বিয়ে, পালিয়ে গেলি কেন? এই ভালো আছো? হ্যাঁ, আমি আজকে ভোরবেলা আসলাম। এই যে সদ্য খুব শিগগিরই বিয়ে হতে চলেছে। আমার যেরকম গলা কাটা গেছে ওরও যাবে। ও এখন বুঝছে না, বিয়ের আনন্দে লাফাচ্ছে। ওর হাতে সবুজ চুড়ি। হ্যাঁ, আরে কিনতে গেলে কি হবে? দেখো রান্না বান্না, তুই রান্না করছিস? এই হলো মন্দিরাদি। হঠাৎ করেই ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু হয় না, যখনই সবাই একসাথে হই, ওই গল্প যখন স্টার্ট হয় সবার শরীর অটোমেটিক ভালো হয়ে যায়। এখানে আমরা বড় সড়ো করে একটা গোল টেবিল বৈঠক বসিয়েছি, আর ময়ূরী একটুখানি রান্নায় ছোটো কাকিকে হেল্প করে দিচ্ছে, তাই ও মাঝে মাঝে আসছে, একটুখানি করে গল্প করছে, আবার চলে যাচ্ছে। আর আমি এখানে ওর কাছে শুনছি যে কীভাবে ওর শরীরটা খারাপ হলো, কী বৃত্তান্ত, ডাক্তার কী বলেছে, সেই সব গল্প করতে করতে এখানে ময়ূরী আবার কতগুলো মুসাম্বি কেটে দিয়ে গেছে। প্রথমে তো আমি, ময়ূরী, মন্দিরাদি আর ছোটো কাকেই গল্প করছিলাম, আর সৃজা কিন্তু বাড়িতে ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে যেই দেখতে পেয়েছে দিদিয়া নেই, ও খুব ভালো করে বুঝতে পেরেছে যে আমি ওই বাড়ি গেছি। ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসছে গল্পে যোগদান করতে। এই কতক্ষণ ধরে খেতে ডাকছে? যাচ্ছি তো, তাড়াতাড়ি চ, দাদা চ, এই সৃজা। কি কারণে ওরা তো হাসছে আমি সত্যি বুঝতে পারছি না। যতবার ক্যামেরাটা ধরছি ওদের সামনে, এইভাবেই হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছে। এই আমাদের বাড়িতে সবাই না একটু বেশি হাসাহাসি করতে, গল্প করতে আমরা ভালোবাসি। যাই হোক, চলে এসেছি আজকে লাঞ্চ করতে। কতদিন পর বাড়ির সবাই একসাথে বসে লাঞ্চ করছি। ওখানে তো আমরা দুজন বসে বসে একা একা লাঞ্চ করি, আজকে সবাই একসাথে বসে লাঞ্চ করছি। আজকে যেহেতু শনিবার, আমাদের বাড়িতে আজকে নিরামিষ। লাঞ্চ মেনুতে আজকে আছে চাল কুমড়োর ঘন্ট, আলু দিয়ে পেঁপে সেদ্ধ মাখা, আর আছে বড়ার তরকারি, মোচা দিয়ে বড়া ভেজে মা সেটার তরকারি বানিয়েছে, আর আছে পনির। এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এতদিন পর বাড়ির খাবার, মানে কি বলবো, স্বর্গের সমান। নিজে যাই রান্না করি হাড্ডা ফাড্ডা, মার হাতের বাড়ির খাবারের তো টেস্টই আলাদা, সেটা সবার কাছে। খাওয়া দাওয়া করে এই এসে একটু বসলাম, আছে প্রচণ্ড ভালো খেয়েছি, আর যেরকম হয় আর কি বাড়িতে আসলে খাওয়া দাওয়া, আর পেট একদম ভরে খেয়েছি। এখন একটুখানি রেস্ট নিয়ে নেব। রেস্ট নিয়ে আজকের ব্লগ আমার এডিট হয়ে গেছে অলমোস্ট, একটুখানি কাজ বাকি আছে, সেটুকু করে নেব। বিকেলবেলা আজকে কোথাও একটা বেরোনোর প্ল্যান করছি, দেখা যাক কোথায় বেরোই, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই। এই যে আমাদের বাড়ির বড় বাচ্চাটা এখানে বসে রয়েছে, সারাটা দিন হাতের মধ্যে না এই দেখো বই নিয়ে বসে থাকে, মানে কখনো ওকে বই ছাড়া আমরা রাখতে পারি না। এই যে এই বইটা, এই দেখো, ও এটা বই নয়, এতদিন তো আমি ভাবতাম এটা বই।
আমি সারাদিন সারাদিন এ দেখো। তাহলে খাওয়া দাওয়া হলে একটু শুয়ে নে দিয়ে পড়তে বস। পড়া আছে, যাবো। হ্যাঁ, পড়া আছে। সারাদিন তো পড়লি না, কি পড়া দিবি গিয়ে? তো দাদা আমায় ক্ষমা করে দেবে। দুঃখের বিষয় হচ্ছে আমার বাপি এখানে এত জোরে সিনেমার মানে টিভির সাউন্ড দিয়ে সিনেমা দেখছে, কোনো এক বাংলা সিনেমা, এই যা মিউজিক, আমার ভয়েস ওভার আজকে উড়ে চলে যাবে। দেখা যাক, একটুখানি ফাঁকা দেখে সময় সুযোগ বুঝে আমাকে ভয়েস ওভারটা দিতে হবে। কারণ ভয়েস ওভার দিতে হলে হয় না, চারপাশে একটু শান্ত পরিবেশ লাগে, কিন্তু যেভাবে আমাদের বাড়িতে প্রসেনজিতের সিনেমা চলছে, এখানে ভয়েস ওভার দেওয়াটা একটু মুশকিল। একটু সময় দেখে বল। আমাকে যখন কথা বলতে দিবি না, তুই বল কি একটা কথা বলছি আমি, তার মধ্যে বক 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 করেই যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর সৃজাও প্রাইভেট থেকে চলে এসেছে। আসার সময় এই এতগুলো পেস্ট্রি নিয়েছে। ময়ূরীও এসেছে আমার সাথে দেখা করতে। সবাই মিলে এখন একটু পেস্ট্রি খাই। মিষ্টি জিনিস খেতে আমি যে খুব ভালোবাসি তা না, তবে আমাদের বাড়িতে বেশিরভাগ লোকই না একটু মিষ্টি খাবার খেতে ভালোবাসে। তাদের মধ্যে ময়ূরী আর আমাদের সৃজা অন্যতম। কেক তো খাচ্ছি অল্প বিস্তর, আর তার সাথে চলছে প্রচুর আড্ডাই আর কি। তারাও আমিও একটু টেস্ট করে দেখি কেমন খেতে। মোটামুটি ভালোই খেতে, কিন্তু এই চকলেট পেস্ট্রিটা না আমি খেতে খুব একটা বেশি ভালোবাসি না। ইতিমধ্যে দাদাও চলে এসেছে, শুধু এবার মায়ের আসা বাকি। মা গেছে সন্ধ্যাবেলা একটুখানি চা করতে। আড্ডা আজকে আমাদের এত লম্বা হয়ে গেছে, রাত এখন প্রায় 10:30 বাজে। ডিনার করে আমি আমার স্পোর্টস ওয়্যারটা এখানে বের করে রাখছি কালকের এক্সারসাইজের জন্য। করো এত সুন্দর গানটা গাইলো মনা। ও হলো দিবিয়ান, মাম্পিদির একমাত্র পুত্র। আমি যে বাড়িতে এসেছি সেটা তো ও জানে না, তাই হঠাৎ করে ওকে ভিডিও কল করে আমি একবারে চমকে দিয়েছি। আর ও যে গানটা গাইলো, আমার মুক্তি আলোয় আলো, এই গানটাও স্কুলে নতুন শিখেছে, তাই আমাকে গেয়ে শোনাচ্ছিল। যাই হোক, মনার সাথে আমি আরেকটু কথা বলে নিই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।